সাত সকালে দক্ষিণ কলকাতার রিজেন্ট পার্ক সংলগ্ন এলাকা রানীকুঠির রানীদিঘিতে এক যুবকের মৃতদেহ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। পুলিশ এসে মৃতদেহ উদ্ধারের পর জানা যায় মৃতদেহটি আজাদগড়ের বাসিন্দা অভিক দের। ঠিক কি কারণে মৃত্যু, তবে প্রাথমিকভাবে অভিক দে তার বাবা জানিয়েছেন যে মানসিকভাবে তিনি বিধ্বস্ত ছিলেন। 2019-এর পর থেকে তেমন একটা কারোর সাথে কথা বলতেন না এবং এই পুকুরেরই আরেকটা যে দিক রয়েছে সেখানে তিনি আড্ডা মারতেন এবং স্থানীয়রা সকালবেলা দেখে এইখানেই দেহ ভেসে উঠেছে এবং দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুরো ঘটনা তদন্ত করে দেখছে পুলিশ। কালকে কেকেআর আর পাঞ্জাবের খেলা ছিল, বৃষ্টির জন্য খেলাটা হয়নি, যার জন্য ও সব ফোনগুলো বাড়িতে রেখে তারপরে ওই রানীকুঠি পুকুর পাড়ে পূব দিকে মুখ করে ও বসে মার আত্মার শান্তি কামনা করে, বুঝলেন তো। মার ওইদিকে কিছু করার পরে ওই সারাউন্ডিংটা রানীকুঠি পুকুর পাড়ের সামনে একটু হাঁটে, বুঝলেন তো। এবার হয়তো পা ধুতে গেছে বা কিছু করতে গেছে, এরকম স্লিপ করে গেছে। বাবা বললেন ও মানসিকভাবে একটু বিপর্যস্ত ছিল, তো তার মানে 3-4 বছর ওকে মা মারা যায়, ওর জন্য মাথায় একটু প্রবলেম হচ্ছিল, সেই জন্যই হয়তো এরকম হয়েছে। আমি দেখেছি ওই ঘাটের ওখানে আড্ডা মারতে, আজকে দেখিনি, মানে এর আগে আমরা যখন এখানে আসি আজকে আপনারা কি দেখলেন? আজকে তো আমি দেখিনি, এরা দেখেছে। আমি মাছ ধরতে এসে শুনলাম যে এরকম ছেলেটা মারা গেছে, তখন আমি আইডেন্টিফাই করলাম যে ছেলেটা ওখানে বসে ওরা আড্ডা মারতো। পাড়ায় দেখেছি একা একা হাঁটতো, একটু মানে মেন্টালি ডিসপ্রেজেন্ট ছিল ছেলেটা। শনিবার রাতে আরসিবি বনাম কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর বন্ধুদের সঙ্গে দেখা করতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরোয় অভিক। মোবাইল বাড়িতেই রেখে যান, রাতেও বাড়ি ফেরেননি। এরপর রবিবার সকালে রানীদিঘি থেকে তার দেহ উদ্ধার হয়। ওনার স্ত্রী মারা গেছেন কয়েক বছর আগে এবং একমাত্র সন্তান ছিল এই ছেলেটি। 32-33 বছর বয়স এবং কালকে বাড়িতে বলে গেছে কেকেআরের খেলা দেখবে, 7:30 থেকে খেলা আরম্ভ হবে, দেখবে। ওনার সঙ্গে কথা বলে যেটুকুনি জানলাম, কিন্তু ছেলে আর বাড়ি ফেরেনি এবং উনি এটাও বলছে আমার ছেলে সাঁতার জানে না। কিন্তু রেগুলার, যেহেতু মা 2019 সালে মারা যায়, মা যখন মারা যায় মায়ের সঙ্গে দেখা হয়নি এবং রেগুলার ও রানীকুঠি পুকুর পাড়ে গিয়ে পূব দিকে মুখ করে মায়ের জপ হোক যাই হোক কিছু করতে। এখন তারপরে তো এখন ইনভেস্টিগেশনে পোস্টমর্টেম বডি হ্যান্ডওভার করার চিঠিও দিয়ে দিলাম। এখন পুলিশ যা পোস্টমর্টেমের রিপোর্ট হবে সেটাই। মায়ের মৃত্যুর সময় অভিক মায়ের কাছে ছিলেন না, সেই হতাশা তাকে কুড়ে কুড়ে খেত। হতাশা থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিক। আজাদগড়ের অভিকদের মৃত্যুর পর এ সমস্ত কথাই লোক মুখে ফিরছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ। পৃথা দাশগুপ্তের রিপোর্ট, NKTV বাংলা।